নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। এই যে এটা আমার রাধাকৃষ্ণের মূর্তি বিগ্রহ, এটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম মায়ের জন্য। দেখো, যখন নিয়ে এসেছিলাম তখন আমি এগুলোকে মানে কালার করে দিয়েছিলাম। ঠাকুরের মেকআপ বা অঙ্গরাজ যেটাই বলো না কেন, এটা আমি করেছিলাম। তো আজ হলো জন্মাষ্টমীর দিন, যেহেতু কালারটি একটু উঠে গেছে, তাই আমি ভাবছি কালারগুলোকে আবার একটু নতুন করে করব। করে আবার এই যে আজকে যেহেতু জন্মাষ্টমী, নতুন জামা, নতুন গয়না, নতুন টোপর সবই যেহেতু পরাবো, এগুলো পরাবো। আর এগুলো ছিল দুপুরে পরিয়েছিলাম, দুপুরের সাজ পোশাক ছিল এগুলো। তো চলো কীভাবে কালার করি সেটার ভিডিও দেখাই। দেখো, শুরু করছি কালার করা। এটাকে অরেঞ্জ কালার দিয়ে করবো ভাবছি। এই যে মোটামুটি হয়ে গেছে, জাস্ট যতটুকু প্যান্ট পরে সেই হিসাবে কালারটাকে করতে হবে। দেখো, আমি মোটামুটি করে ফেলেছি। এবার একটু যেখানে যেখানে হালকা হালকা আছে সেগুলোকে আমি ভালোভাবে ভরাট করে দেবো, ফিনিশিং করে নেবো, ব্যাস। দেখো, মোটামুটি হয়ে গেছে আমার। এবার এটাকে সাদা কালার দিয়ে হালকা করে বর্ডার করে নেবো। বর্ডার করে দিলে দেখতে একটু ভালো লাগবে। দেখো, এভাবে করে নিচ্ছি বর্ডারটা। এই যে দুই সাইডের বর্ডারটা করে দিয়েছি, এবার এই সাইড থেকেও হালকা করে সরু করে একটা বর্ডার করে দেবো। দেখো বন্ধুরা, এই যে উপরের বর্ডারটা দিয়ে রেডি করে নিয়েছি। দেখো, সুন্দর লাগছে না? কেউ চাইলে ভিতরেও পেন্ট করতে পারে, কিন্তু আমি সিম্পলি রাখলাম। এবার আমি মুখের মেকআপটা করবো, মানে ভুরুটাকে করবো। দেখো, হালকা করে। দেখো, দুপাশে দুটো ভুরু এঁকে ফেলেছি। এবার কাজল করাবো হালকা করে। কাজলও হালকা করে পরিয়ে নিয়েছি। এবার তিলকটাকে একটু ঠিক করবো। হাতের তলাটাও কালার করে দিলাম, রেড কালার। এবার একটু আলতা পরিয়ে দিই ভগবানকে। দেখো, কৃষ্ণকে মেকআপ রেডি। এই যে দেখো, কৃষ্ণের অঙ্গরাজ কমপ্লিট। কেমন হয়েছে জানি কিন্তু। এবার আমি এই যে রাধাজিকা শৃঙ্গার করব। প্রথমেই দেখো, হাতের নিচে যে লাল রঙটা ওটা করে নিচ্ছি, একটু নেল পলিশ পরিয়ে নিচ্ছি, যে আলতা পরিয়ে নিচ্ছি। এবার রাধাজিকা শৃঙ্গার। দেখো, প্রথমে ভুরুটাকে এঁকে নিচ্ছি একদমই সরু করে। তোমরা চাইলে এর থেকে আর একটু সরু তুলি ইউজ করতে পারো। আমার কাছে এর থেকে সরু তুলি নেই, তাই এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। এবার হালকা করে একটু কাজল পরিয়ে দেবো। এবার রাধাজির এই মুখে যে হালকা ছোটো ছোটো এই যে দুই সাইডে মুখে একটু ফুল করে দিয়েছি। এবার দেখো, এখানে একটু কালার করে নিচ্ছি। এটা আমি পিঙ্ক কালার করছি, পিঙ্ক কালারটা বেশ ভালো ফুটবে বলে। দেখো, করে নিচ্ছি কালারটাকে। এভাবেই তোমরা করে নেবে। এবার একটুখানি ভালো করে হাইলাইট করার জন্য ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটাকে আমি করে দিচ্ছি। দেখো, বর্ডারটাকে দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে। এই যে তৈরি হয়ে গেছে রাধারানীরও অঙ্গরাজ। কেমন লাগছে রাধা কৃষ্ণজি দুজনকেই জানিও কিন্তু কমেন্ট করে।